আম গাছে মুকুল আসবে, জানুয়ারি থেকে আম গাছে মুকুল আসবে। কিন্তু কি করে বুঝবো যে আমাদের গাছগুলোতে মুকুল আসবে কি না? যদি মুকুল না আসার মতো লক্ষণ দেখি, সেক্ষেত্রে এই ডিসেম্বরের ফার্স্টের দিকে আমাদের করণীয় কী হবে? আজকের ভিডিওতে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। তা চলুন ভিডিওটি কন্টিনিউ করি। যে সকল গাছে মুকুল আসবে আর যে সকল গাছে মুকুল আসবে না, সেই সমস্ত গাছের লক্ষণ বা সিমটমস কিন্তু এক হবে না, একটু ভিন্ন ধরনের হবে। প্রথমে হচ্ছে যে গাছে এবার মুকুল আসবে সেই গাছের পাতা থাকবে পরিণত, এমন পুরনো, নতুন শাখা বা নতুন পাতা গজাবে না। যে গাছে এখন কচি পাতা মেলতে শুরু করবে, বিশেষ করে এই ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে, সেই সমস্ত গাছে কিন্তু মুকুল আসবে না। গাছে মুকুল আসার যে লক্ষণ বা সিমটমস, সেটি আপনি দেখবেন একদম ডগাটি যখন ভালো করে পর্যবেক্ষণ করবেন, দেখবেন এখানে একটি পয়েন্ট থাকবে। সেই পয়েন্ট থেকে কিন্তু কচি পাতা গজাবে না, সেই পয়েন্ট থেকে মুকুল গজাবে। এখন যদি এই সমস্ত পয়েন্ট ফেটে যায় কোনোভাবে, আজকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, এখন যদি এই সমস্ত পয়েন্ট ফেটে যায় কোনোভাবে, তবে সেই গাছে কিন্তু মুকুল আসবে না, সেই গাছ থেকে নতুন শাখাই গজাবে। 3 নম্বর হচ্ছে এই সমস্ত পয়েন্ট থাকবে একদম সুপ্ত অবস্থায়। পয়েন্টগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি, এইভাবে দেখব যে কিছুটা যেমন শুকিয়ে গিয়েছে, মানে এই পয়েন্টগুলো শুকিয়ে গিয়েছে, সারাংশ কিছুই নেই, কিছুটা মৃতপ্রায়। তো এই ধরনের যে পূর্ণ সুপ্ত অবস্থায় থাকে, মৃতপ্রায় থাকে, তবে কিন্তু জানুয়ারির ফার্স্ট বা ডিসেম্বরের লাস্ট এই সমস্ত পয়েন্ট কিন্তু আবার সচল হতে শুরু করবে বা সতেজ হতে শুরু করবে, তখনই কিন্তু ফেটে মুকুল আসবে। তাই যাদের গাছে পরিণত পাতা, তার ডগাতে এমন সুপ্ত অবস্থায় পয়েন্টগুলো থাকবে মুকুল নিয়ে আসার, তারা কনফার্ম হতে পারেন যে এবার গাছে মুকুল আসবে। আর যাদের গাছে ইদানিং পাতা গজিয়েছে বা 15 দিন আগে, 1 মাস আগে নতুন শাখা গজিয়েছে, এইভাবে শাখাটি নতুন পরিণত হয়নি, গজেছে, সেই ধরনের গাছে মুকুল নাও আসতে পারে। তো দর্শক, চলুন দেখে নেই এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে বা এই অবস্থায় আমাদের করণীয় কি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা গাছে সঠিক সময় মুকুল নিয়ে আসতে পারবো, যেন গাছের সুপ্ত দশা এই সময় না ভেঙে যায়। সেজন্য আমরা কম পরিমাণে জল ব্যবহার করব, খাবার দাবারের ব্যবহার স্টপ রাখবো। এক কথায় কোনোভাবে গাছকে জাগানো যাবে না। নাইট্রোজেনযুক্ত সার বা কোনো ধরনের মিশ্র সার এখন গাছের গোড়ায় দেওয়াই যাবে না। টবের মাটি শুকিয়ে একদম ড্রাই করে দিতে হবে। তবে যেহেতু আমাদের গাছ টবে রয়েছে, সেক্ষেত্রে একদম ড্রাই হয়ে গেলে অল্প একটু জল, যেখানে আপনি 1 লিটার জল ব্যবহার করতেন, সেখানে আপনি 500 গ্রাম পরিমাণ বা 250 গ্রাম পরিমাণে জল দেবেন, নয়তো গাছটি মারা যাবে। যাই হোক, খুবই সামান্য একটু জল দিয়ে গাছকে জীবিত রাখতে হবে, কিন্তু এক্সেস জল, এক্সেস খাবার কোনোভাবেই দেওয়া যাবে না। সামনে কিন্তু মুকুল আসার সময় হয়ে যাচ্ছে। এখন যদি ভুলবশত আমরা একটু বেশি পরিমাণে জল ব্যবহার করে দিই, এই সমস্ত পয়েন্ট ফাটতে শুরু করবে, ফেটে অসময়ে কিন্তু ফুল আসবে না, অসময়ে পাতাই গজাবে। তাই জল ব্যবহার, খাদ্য ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে রাখতে হবে। আমার একটি হিমসাগরের চারা, গেল বছর এই গাছে কয়েকটি আম হয়েছিল, এবার শাখা প্রশাখায় একটু বেড়েছে, ছোট একটি চারা, তো তাই এই গাছটিতে আমি জল ব্যবহার বন্ধ রেখেছি। এই দেখুন, মাটি শুকিয়ে একদম ড্রাই, ধুলো হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে মাটি শুকিয়ে দেবেন। এটি হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গোর চারা, গেল বছর বেশ কিছু আম হয়েছিল, তো আশা রাখছি এবারও হবে, তার পয়েন্টগুলো দেখে বোঝা যাচ্ছে। তাই এই গাছের গোড়াতেও কিন্তু আমি জল ব্যবহার বন্ধ রেখেছি, খাবার বন্ধ রেখেছি। দর্শক, আরেকটি পয়েন্ট, কোনোভাবে যদি আপনাদের টবের মাটি না শুকায় বা রস ভাব না কমতে চায়, সেক্ষেত্রে আপনারা একটু খুঁচিয়ে দেবেন। এই দেখুন, আমি খুঁচিয়ে দিয়েছি। এইভাবে খুঁচিয়ে কিন্তু মশার ভাব দূর করতে পারবেন এবং সময় মতো মুকুল নিয়ে আসতে পারবেন। আমি যদি ভুল করে এখানে মিশ্র সার ব্যবহার করে দিই বা কোনো ধরনের কিচেন কম্পোস্ট এখন ব্যবহার করে দিই, এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু নতুন পাতা গজাতে শুরু করবে, আর ডিসেম্বরের লাস্ট দিকে বা জানুয়ারির ফার্স্ট দিকে শুরু করবে। তাই সেই সমস্ত ভুল আমি একদম করব না। এই সময় প্রতিটা আম গাছ
ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, কারণ সানলাইটে যদি গাছ না রাখেন সেক্ষেত্রে এই পাতাগুলো কিন্তু পরিণত হবে না, এরা চকচকে থাকবে। আমাদের চকচকে পাতার প্রয়োজন নেই, পাতা হবে পরিণত এবং কিছুটা পাতা ঝরে যাবে। মুকুল আসার আগে প্রতিটা আম গাছের কিছু পাতা ঝরে যাবে, তারপর কিন্তু মুকুল আসবে। তাই গাছ কোনো ধরনের শেডের নিচে রাখবেন না, কোনো ধরনের বড় গাছের নিচে রাখবেন না। দেখবেন খুব স্বাভাবিকভাবেই কিন্তু গাছগুলো মুকুল নিয়ে আসবে। দর্শক, তারপরও যদি কোনো গাছে মুকুল না আসে, হয়তো 2 মাস আগে পাতা বেরিয়েছে, সন্দেহ রয়েছে আপনাদের যে গাছে মুকুল আসবে না আসবে না, সেক্ষেত্রে আমরা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি? ফার্স্ট হচ্ছে এখন থেকে জল দেওয়া বন্ধ থাকবে, এখন থেকে খাবার দেওয়া বন্ধ থাকবে, গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। এবং জানুয়ারি মাসের ফার্স্ট ভালো মানের পিজিআর গাছে স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনি বুস্টার 2 স্প্রে করতে পারেন 1 লিটার জলে 1 ফোঁটা, 15 দিনের ব্যবধানে 2 বার। প্যানোফিক্স ব্যবহার করতে পারেন 7 ফোঁটা, 10 থেকে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার, বা মিরাকুলান 1 লিটার জলে 1.5 ml ব্যবহার করে দিলে আপনার গাছে কিন্তু ইজিলি কিন্তু মুকুল চলে আসবে। আর বহু ক্ষেত্রে কিছু কিছু গাছে আগে মুকুল চলে আসে, যদি 2-4টে মুকুল দেখা দেয় তারপরে যদি সন্দেহ থাকে যে অধিক পরিমাণে মুকুল হবে না, অধিক ফলন হবে না, সেক্ষেত্রে মুকুল আসার পরও কিন্তু আপনি মিরাকুলান স্প্রে করতে পারবেন। এতে সেই মুকুলগুলো ভালোভাবে প্রস্ফুটিত হবে এবং সেই মুকুল থেকে আমের দানা বাঁধবে। তো দর্শক, আম চাষ নিয়ে কনফিউজ নয়, কনফার্ম হয়ে যদি আমরা চিকিৎসা সারতে পারি, কনফার্ম হয়ে যদি তার যত্ন আদি সারতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রতিটা গাছে মুকুল আসবে, প্রতিটা গাছে ভালো পরিমাণে আমের ফলন হবেই হবে। আর যে সমস্ত গাছ 12 মাসি, সেই সমস্ত গাছেও কিন্তু এখন নতুন করে পাতা গজাচ্ছে না। যদি গজিয়েও যায় কোনো ভয় নেই, 12 মাসি গাছে পাতা গজাতেই পারে। সেক্ষেত্রেও আপনি জানুয়ারির ফার্স্ট উইকে পিজিআর স্প্রে করে দেবেন, দেখবেন মুকুল আসবেই, আমের ফলন হবেই। তো ধন্যবাদ দর্শক, আম চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, আম চাষ একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।